গরম, দাঁড়াও আমি বস্তা নিয়ে আসি, ওইখানেই বসো। উফ, আমি সোজা হয়ে না দাঁড়াতে পারছি না, খুব অসুবিধা লাগছে। এটাই নিয়ে যাই। এদিকে আসো, এখানে পাতি, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো। এই ভ্যান্ডারের ডাল লাগাই না তো, এইটাতে এইখানে বসো। উপায় নেই, এই জঙ্গলের মধ্যেই বসতে হবে, যে রোদ চারদিকে। হ্যাঁ রে বাবা, জুতা পরে বসছিস, এদিকে বসার জায়গা নেই, রোদ। মার বেড়া দেওয়া হয়ে গেছে, তখন বসে বসে ফোন দেখলো। গরু ঢুকিয়ে দেখো কেমন পাড়িয়েছে, এদিক দিয়ে ঢুকেছে। এই যে দেখো, কোনো কাজ কি আর করা যায়? ওই পাশে ছিলাম, গেটটা হয়তো হাওয়াতে খুলে গেছে, এদিকেও এসছে। এই দেখো পাড়িয়েছে, গরুর পাড়া কম, গেট পর্যন্ত গেছে। হ্যাঁ দেখো কেমন অত্যাচার, ওইখানেও গেছে, ওই যে এখানে গেছে, কোন দিক দিয়ে গেলো কিন্তু পাড়া নেই, ও গেছে, দিক দিয়ে গেছে। ভালো লাগছে না, মাছটা প্রচণ্ড ঘোরাচ্ছে। শুয়ে থাকি, ওগুলো পারিস না, পারিস না তুই। এই দেখ, থাক না, থাক, এগুলো আমি ধরছি, উঠো। ও এগুলো নিচে আছে, এগুলো পারবা না, একটাও পারবা না। হ্যাঁ কি অবস্থা, ধরলে নষ্ট হয়ে যাবে না? এখানে কয়েকটা আছে, থাক। তাহলে পারিস না বাবা, এখানে আছে তিনটে, এবার বেশি নিচে নাই, এদিকে আছে। এখানে দেখো বড় হবে, এই সাইডে একটা, ওই পাশটায় বেশি হয়েছে, প্রত্যেকবারই ওই সাইডে বেশি ধরে। নামাও, তোমাকে নামাও তো, ও কে উঠাইলো এখানে বলো তো? ইচ্ছে করে উঠাইছে এখানে পারার জন্য। এখন বাজে হচ্ছে 5:30, যে খেতে বসে পড়েছি। তো আজকে রান্না হয়নি আমাদের দুপুরে, মানে দুপুরের পরে রান্না বসেছে। সকালবেলা রুটি আর তরকারি করেছিল, আরও তরকারি এ দিয়েই খাওয়া হয়ে গেছে। তো এখন ওই যে মানে 3টার দিকে রান্না বসে আছে, তো রান্না হলো। রান্না করেছে আজকে এই পটল ভাজা করেছে, মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে একদম সিম্পলভাবে করেছে, মানে ডিম তো রোজ রোজ ভালো লাগে না খেতে, গোটা গোটা ডিম, এই যে ডিম অমলেট করে রান্না করেছে। সিম্পল মশলা, একদম কিছু বাটাবাটি সেরকম কিছু দেয়নি, লঙ্কা চিড়ে রান্না করেছে, লাইট খাবার একদম। কারণ গরমের মধ্যে এত মানে তেলে ঝোলে খাওয়াটা ঠিক না, যে হাল চারদিকে দেখতে পাচ্ছ যে গরম পড়েছে, তেলও কম, প্রচুর তেল কম। আমরা এরকম তরকারি খাই না, ধরতে গেলে খাই না, আজকে দেখতে পাচ্ছ ডিমের তরকারিতে তেলই নেই, একদম হসপিটালের তরকারি দেখতে পাচ্ছ। আসলে গরমের মধ্যে না মানে অসহ্যকর হয়ে যাচ্ছে এত তেল মশলা খাওয়া। যদিও আমি অত তেল মশলা খেতে পারি না, গ্যাসের প্রবলেম হয়ে যায়, পেটের প্রবলেম, সহ্য করতে পারি না তখন। ওর খাওয়া হয়ে গেছে। তো একটা গাছের লঙ্কা, ওই পাশে গাছ হয়েছে বাথরুমের ওখানে, তো লঙ্কাটা না মা তুলেছে না গুবলি তুলেছে, ওই গাছে গরুতে তুলেছে, তো পড়েছিল, মধ্যে এই লঙ্কাটা খেয়ে নেই, নষ্ট করে খেলাম। যদিও লঙ্কা খাই না, লঙ্কাটা কচির জন্যই আমি নিলাম, একদম কচি। আর ওই গাছটাতে না প্রচুর লঙ্কা ধরেছে, প্রচুর। তো গাছটা মরে যাচ্ছে খরার জন্য, দু একটা যে আছে, এই যে একটা আছে, আর দুটো দেখলাম গাছের মধ্যে পেকে আছে। আমি খেলাম 2-3টা না। মিষ্টি কুমড়া কিন্তু খাই না আমি, মিষ্টি কুমড়া হচ্ছে খেলে না আমার গা হাতটা পুরা ব্যথা করে। তো দেখি মিষ্টি কুমড়া ভাজাটা বেশ সুন্দর হয়েছে, এই জন্য নিয়ে এলাম। মা বলে খাস না, তবু আমি নিয়ে এলাম। মা কিন্তু অনেকটাই খেয়েছে, মার খাওয়া হয়ে গেছে, মা খেয়ে দিয়ে শুয়ে আছে। তো মিষ্টি কুমড়া ভাজাটা না খুব ভালো লাগছে, কারণ খাই না কেন, খেলে না আমার গা হাত পা খুব ব্যথা করে। এতটুকু ছিল এক পাল্টি লঙ্কা, ঝাল, কচি লঙ্কাটা, ভিতরে দেখ তো, ভিতরটা দেখ একবার, ঝাল দেখ, ভিতরটা ওই দেখ, ঝাল সত্যি ভালো ঝাল লঙ্কাটা। আসলে এ গাছের লঙ্কাটা দেখতে খুব সুন্দর, লম্বা লম্বা না, খুব সুন্দর, আর ঝালও খুব, মানে 2-3টা তরকারি দিলেই জাতটা ভালো ছিল, ভালো ঝাল, জাতটা ভালো লঙ্কা গাছের। কিন্তু এখানে আর হবে না, একটাই হয়েছে, এটাই ভাগ্যের ব্যাপার। পাকা দুটো তো, পাকা লঙ্কা দুটো রেখে দিয়েছি, মানে হচ্ছে আবার যাতে চারা হয়, বীজটা লাগিয়ে দেবো, কিন্তু হবে কিনা সন্দেহ আছে। যে মাকে এখানে গুবলু ঘুমিয়ে গেছে,
দুলু সকালবেলা সে খেয়েছে আজকে রুটি তরকারি, আর ওর খাওয়ার নাম নেই, খেতেই যাচ্ছে না। যদিও ঘুমিয়েছে, ওর হচ্ছে তখন ভাত হয়নি। ও একটা রুটি খেলে আর ঘুমায়, খায় না সারাদিন। এই খাওয়াতে মোটামুটি রাত্রে খাওয়া তো হয়েই গেল, এখন 5:30 বাজে। রাত্রে খেতেও পারি, নাও খেতে পারি, ঠিক নেই। তো যাই হোক, খেয়ে নিই।